আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ ভোর থেকেই গুলশান এলাকায় দেখা যায় টানটান উত্তেজনা ও অস্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা। সকাল 9:30টার দিকে একদল গোয়েন্দা কর্মকর্তা মির্জা ফখরুলের বাসায় প্রবেশ করে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে। পরে দুপুরের দিকে তাকে একটি কালো মাইক্রোবাসে করে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়। বিএনপির নেতারা অভিযোগ করছেন এটি সরকারের পরিকল্পিত একটি রাজনৈতিক অভিযান, যার উদ্দেশ্য বিরোধী দলকে কোণঠাসা করা। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে চলমান সহিংসতার তদন্তের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। চলেন দ্বিতীয় খবর জেনে নিই। অন্যদিকে রাজধানীর দক্ষিণ অংশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ দুপুরে নিহত ছাত্রদল নেতা রাব্বির মৃত্যুর প্রতিবাদে শতাধিক ছাত্রদল কর্মী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেয়। মুহূর্তের মধ্যেই সেখানে বিক্ষোভ মিছিল ছড়িয়ে পড়ে পুরান ঢাকার বিভিন্ন রাস্তায়। খুনির ফাঁসি চাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ারশেল নিক্ষেপ করে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে, তবে বিক্ষোভ অব্যাহত রয়েছে বলে জানা গেছে। সর্বশেষ তথ্যে জানা গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 9টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলাগুলোর মধ্যে রয়েছে নাশকতা, সরকারি কাজে বাধা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ। বিএনপির নেতাদের দাবি, এসব মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং গণ আন্দোলন দমন করার কৌশল মাত্র। দলের শীর্ষ নেতারা সতর্ক করে বলেছেন, যদি দ্রুত মির্জা ফখরুলকে মুক্তি না দেওয়া হয় তবে সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আন্তর্জাতিক খবরে পাকিস্তান আজ সফলভাবে মহাকাশে পাঠিয়েছে একটি অত্যাধুনিক হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট। এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে চীনের একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে, যা পাকিস্তানের মহাকাশ গবেষণায় এক ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন এই স্যাটেলাইটের মাধ্যমে ভূতাত্ত্বিক জরিপ, কৃষি উৎপাদন বিশ্লেষণ, খনিজ সম্পদ অনুসন্ধান এবং সামরিক গোয়েন্দা তৎপরতা আরও উন্নত হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, এটি দেশের প্রযুক্তিগত সক্ষমতার নতুন অধ্যায়। এবার সরাসরি গুলশানের বাসা থেকে আটক হল বিএনপি নেতা মির্জা ফখরুল। ভোর 5টা থেকে গুলশানের সড়কে দেখা যায় পুলিশের গাড়ি, র্যাবের মোবাইল টিম আর গোয়েন্দা বাহিনীর তৎপরতা। সাধারণ মানুষ তখনও বুঝে উঠতে পারেনি কি ঘটতে যাচ্ছে। ধীরে ধীরে চারপাশের বাড়িগুলোর বারান্দা থেকে কৌতূহলী চোখ ঝুঁকে পড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসার দিকে। একটি বাসা যা বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ঠিকানা। সকাল 8টার দিকে দেখা যায় কয়েকজন সাদা পোশাকের গোয়েন্দা কর্মকর্তা শান্তভাবে প্রবেশ করেন ওই বাসার দিকে। মুহূর্তের মধ্যেই ক্যামেরাম্যান, সাংবাদিক আর টেলিভিশন চ্যানেলের রিপোর্টাররা ছুটে আসেন ঘটনাস্থলে। গুলশান তখন পরিণত হয় এক জীবন্ত নাট্যমঞ্চে, যেখানে প্রধান চরিত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর দর্শক পুরো বাংলাদেশ। প্রায় 1 ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর দুপুরের দিকে তাকে একটি কালো মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়। তার হাত দুটো দৃঢ়ভাবে ধরা ছিল পুলিশের কর্মকর্তার, কিন্তু চোখের দৃষ্টিতে ছিল অবিচল শান্তি, যেন দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তাকে আগেই প্রস্তুত করে রেখেছিল এই মুহূর্তের জন্য। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তখন কান্না, ক্ষোভ আর প্রতিবাদের মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছে এটি গণতন্ত্রের গলা টিপে ধরা, আবার কেউ চিৎকার করে বলছে ফখরুল ভাই ছাড়া এই দেশ চলবে না। কয়েক ঘণ্টার মধ্যেই ঢাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে বিক্ষোভ, স্লোগান এবং ছোট ছোট মিছিল। এক একটি মিছিল যেন আগুনের ফুলকি, যা একত্রে মিলে তৈরি করছে আগ্নেয়গিরির বিস্ফোরণ। পুলিশের মুখপত্র এক বিবৃতিতে বলেন, এটি একটি নিয়মিত আইনগত পদক্ষেপ। সাম্প্রতিক সহিংসতা এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে, কিন্তু বিএনপির শীর্ষ নেতারা একে দেখছেন সরকারের এক গভীর পরিকল্পনার অংশ হিসেবে। তাদের বক্তব্য, এটি আন্দোলনকে দুর্বল করার জন্য সরকারের সাজানো নাটক। অন্যদিকে পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ পরিণত হয়েছে উত্তপ্ত আগ্নেয়গিরিতে। ছাত্রদল নেতা রাব্বি হত্যাকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি করিডর, প্রতিটি ক্লাসরুম এখন রণক্ষেত্র। দুপুরের পর থেকে হাজারো শিক্ষার্থী বেরিয়ে আসে ফটকের সামনে। খুনির ফাঁসি চাই, গণতন্ত্র মুক্ত করো, এই স্লোগানগুলোয় কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে নবাবপুর রোড, রায়সাহেব বাজার, সদরঘাট পর্যন্ত। দোকানপাট বন্ধ, রাস্তায় আগুন, টায়ার জ্বলে ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। পুলিশ বারবার লাউডস্পিকারে শান্ত থাকার অনুরোধ করে, কিন্তু উত্তেজিত শিক্ষার্থীদের থামানো যায় না। এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে বাতাস ভারী হয়ে ওঠে ধোঁয়ায়।
চোখ জ্বালা করে ওঠে মানুষের। ভেসে আসে কাশির শব্দ, কান্নার শব্দ, আর তবুও থামে না স্লোগান, রাব্বির রক্ত বৃথা যাবে না। জগন্নাথের সেই ঐতিহাসিক ভবনের দেয়াল জুড়ে ঝুলে থাকে রক্তিম পোস্টার, আর আকাশ জুড়ে গর্জে ওঠে প্রতিবাদের বজ্রধ্বনি। এদিকে রাজধানীর এই উত্তাল সময়ে সন্ধ্যার দিকে আসে আরেকটি সংবাদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৯টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতা, সরকারি কাজে বাধা এবং জনগণকে উস্কানি দেওয়ার অভিযোগ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই গ্রেফতার বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় সূচনা করতে পারে। বিএনপি অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এটি সরকারের পরিকল্পিত প্রতিহিংসা। ফখরুল সাহেবকে আটক করে আন্দোলনকে থামানো যাবে না। রাতের ঢাকায় তখন উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্রতিটি মহল্লায়, প্রতিটি চায়ের দোকানে। কেউ বলছে দেশ আবার এক অন্ধকার অধ্যায়ে প্রবেশ করছে, কেউ বলছে আন্দোলনের আগুন এবার আর নিভবে না। আর ঠিক সেই মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে শিরোনাম হয়ে আসে এক অবাক করা খবর। পাকিস্তান লঞ্চেস হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট ইন্টু অরবিট। চীনের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় সকাল ৯টায় আকাশে উড়ে যায় স্যাটেলাইটটি। পাকিস্তানের জন্য এটি শুধু প্রযুক্তিরই নয়, মর্যাদারও প্রশ্ন। হাইপারস্পেকট্রাল স্যাটেলাইটটি পৃথিবীর প্রতিটি ভূস্তরের গঠন, খনিজ, নদী, ফসল সবকিছুর সূক্ষ্ম তথ্য সংগ্রহ করতে সক্ষম। এটি পাকিস্তানের প্রতিরক্ষা, কৃষি ও গবেষণায় যুগান্তকারী ভূমিকা রাখবে বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞানীরা। পাকিস্তানে প্রধানমন্ত্রী এক টেলিভিশন ভাষণে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আজ আমরা শুধু মাটিতেই নয়, মহাকাশেও পাকিস্তানের নাম খোদাই করলাম। ইসলামাবাদের রাস্তায় নেমে আসে মানুষ, আনন্দে মেতে ওঠে তরুণরা। অনেকেই মোবাইল ফোনে সেই মুহূর্তের ছবি দেখে চোখে জল আটকাতে পারেননি। এভাবেই আজকের দিনটি দুই ভিন্ন বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে দাঁড়াল। একদিকে বাংলাদেশের রাজনীতি জ্বলছে অনিশ্চয়তার অগ্নিশিখায়, অন্যদিকে পাকিস্তানের আকাশে জ্বলছে উন্নতির নক্ষত্র। একদিকে গুলশানের রাস্তায় ঘুরছে কালো মাইক্রোবাস, অন্যদিকে চীনের আকাশে ঘুরছে পাকিস্তানের স্যাটেলাইট। একদিকে মানুষ বলছে গণতন্ত্র বন্দী, অন্যদিকে কেউ বলছে প্রযুক্তিমুক্ত। আজকের দিন তাই শুধু খবর নয়, এ এক ইতিহাসের সংলাপ, সময়ের সাক্ষী। সর্বশেষ আপডেট ও বিশ্লেষণ জানতে সঙ্গে থাকুন এটিএম বাংলা নিউজ, সত্যের পথে, সময়ের আগে।